সংসারে যে ছেলেটা টাকা কামায় তার বউকে তার সন্তানকে আলাদাভাবে মূল্যায়ন করে, কিন্তু যে ছেলেটা টাকা কামায় না তার বউকে সম্মান দেয় না, মায়া করে না। এটা না হয় বাতে দিলাম, নাতি তো নাতি। অনেক সময় দেখা যায় যে টাকা কামায় তার সন্তানকে নাতিকে বুকে টেনে রাখে, আর যে টাকা কামায় না তার সন্তানকে আদরও করে না। এমন দাদা দাদি, নানা নানি, একটু জোরে বলতে হবে ঠিক কিনা? মা বাবার জন্য তো সন্তান সবগুলাই তো সমান হওয়ার কথা ছিল। এবার বলেন রিজিকের মালিক কে? এখানে আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা, অনেক ছেলে এখানে আছে দাঁড়ে দাঁড়ে গিয়ে চাকরি খুঁজতেছে, চাকরি পাচ্ছে না, হাত কোটায় বসে থাকে নাই, চেষ্টা করছে। সে ব্যবসা করার মতো কুম নাই তো করবে কি? তাকে তো টানা দিলে হবে না, তুই আকাইম্মা বইসা রইছস এমন বললে তো হবে না। পারলে উৎসাহ দিন, আর বেশি যদি দরদ লাগে নিজে কিছু কুম দিয়া তাকে একটু রাস্তা করে দেন, কর্জে হাসানার ব্যবস্থা করে দেন। ডক্টর আমি 10 লাখ টাকা দিলাম, কোনো সুদ দেওয়া লাগবে না, প্রত্যেক মাসে মাসে এটা দিয়ে ব্যবসা করে আমার টাকা আমাকে রিটার্ন করে তোকে কর্জে হাসান আমি দান করলাম। কই এমন মনওয়ালা মানুষ তো পাওয়া যায় না, কিন্তু আঙ্গুল তুলে অপমান করার মানুষের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলেই শুধু মানুষকে অপমান করে, সারা দুনিয়া আপনারা সালাম মারে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আপনার বউ আপনার কথা শুনে না, লাভ কি? আমি বুঝাতে পারি না মনে কথাটা। আপনি সবার কাছে সম্মান পাইছেন, আপনার বউ আপনার কথাই শুনে না। সবাই আপনার কথাই উড়ে আর বয়ে, কিন্তু আপনার ছেলে আপনার কথাই শুনে না। এবার টোটাল অঙ্ক মিলাই বলেন কি লাভে আছেন না লসে আছেন? জোরে বলেন না রে ভাই, লাভে আছেন না লসে আছেন? লস নিবেন কেন? আপনি তো রবের বান্দা, লস কেন নিবেন? আল্লাহ পাক বলে লস তোরা নিছস, আমি দিই নাই। এবার যারা পরিবারের আছেন একটু খেয়াল করেন, সন্তান যদি মা বাবাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করেন এর চেয়ে বড় পাওয়া সন্তানের জন্য মা বাবার জন্য আর কিছু। 10 জনের সামনে মা বাবা একটু রাগে গেছে, এই আপনি আদব নিয়ে চুপ করে আছেন, এই সব মানুষের সামনে মা বাবার সাথে সাথে সম্মান মাথার উপর উঠে যাবে। কারণ সবাই দেখবে কত আদব, সন্তানের ভিতর কত ভদ্রতা। মা বাবা বকা দেওয়ার পরও রাগ বলে না, রাগ